রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। হত্যার মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে অবশেষে ঝালকাঠির নলসিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে তার স্বামী রাব্বিকেও। পুলিশ জানায়, স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতেই নলসিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়রারচর গ্রাম থেকে আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পর এই বাড়িতেই আত্মগোপনে ছিল আয়েশা। নরসিংদী সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে আয়েশা। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর দ্রুত ঢাকা থেকে পালিয়ে এসে স্বামীর সহায়তায় শ্বশুর বাড়ির এলাকায় লুকিয়েছিলেন তিনি। সেখানে স্থানীয়দের সহায়তায় স্বামী স্ত্রীকে আটক করে ঢাকায় নিয়ে আসা হয়। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানিয়েছেন, প্রায় 6 মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। সে সময়ও তার বিরুদ্ধে অভিযোগ ছিল। প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামী রাব্বিকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যই নলসিটি থেকে আয়েশাকে হাতে নাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো ঘটনার কারণ, সম্পৃক্ততার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। স্বামীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও অভিযুক্ত করা হবে। এর আগে সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি 14 তলা ভবনের 7ম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার 9ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত সূত্রে জানায়, ঘটনার দিন সকাল 7:52 বোরকা পরে বাসায় ঢোকে গৃহকর্মী আয়েশা। এরপর 9:30টার দিকে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে হত্যা করে। পালানোর সময় নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ হাতে বাসা থেকে বেরিয়ে আসে সে। এই হত্যাকাণ্ডে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম সেই দিনই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মোহাম্মদপুরের জোড়াখুনে গ্রেফতার আয়েশা ও তার স্বামীর জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলে ধারণা করেছে পুলিশ। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।